একটু চোখ বন্ধ করুন। একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যিই শান্ত? আমার ভেতরে কি আসলেই সুখ আছে? আমরা সারা জীবন ছুটে চলি টাকা, সফলতা, সম্পর্ক, সম্মানের পিছনে, কিন্তু তারপরও কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়। দ্য গ্রেটেস্ট সিক্রেট, লেখক রোন্ডা বল। দ্য গ্রেটেস্ট সিক্রেট বই থেকে আমি আপনাকে এমন এক গোপন সত্যের কথা বলবো, যেটা জানলে আপনার ভয় কমবে, চিন্তা হালকা হবে, আর জীবনকে আপনি একদম নতুন চোখে দেখতে শুরু করবেন। রোন্ডা বল তার বইয়ে বলেছেন, আমরা যা ভাবি আমরা তা নই, আমরা যা অনুভব করি তাও আমরা নই। আমরা আসলে কে জানেন? আমরা হলাম সেই সত্তা যে ভাবনাগুলোকে লক্ষ্য করছে। একটু ভাবুন তো, আপনার মাথায় এখন অনেক চিন্তা চলছে, কিন্তু সেই চিন্তাগুলোকে কে দেখছে? যে দেখছে সেটাই আপনি। এই ছোট উপলব্ধিটাই হলো বইয়ের সবচেয়ে বড় সিক্রেট। আপনি আপনার ভয় নন, আপনি আপনার দুঃখ নন, আপনি আপনার অতীত নন। আপনি সেই নীরব সত্তা যেটা সবকিছুর পেছনে বসে শুধু দেখছে। আমাদের সমস্যা শুরু হয় তখনই, যখন আমরা ভাবনাকে নিজের পরিচয় বানিয়ে ফেলি। আমরা বলি, আমি খুব দুঃখী, আমি ব্যর্থ, আমি দুর্বল। কিন্তু রোন্ডা বলেন, আপনি দুঃখ অনুভব করেছেন, কিন্তু আপনি দুঃখ নন। আপনি ব্যর্থ অনুভব করেছেন, কিন্তু আপনি ব্যর্থ নন। আপনি দুর্বল অনুভব করেছেন, কিন্তু আপনি দুর্বল নন। যখনই আপনি বুঝতে পারবেন এই অনুভূতিটা আসছে আর যাচ্ছে, ঠিক তখনই দুঃখ, ব্যর্থ, দুর্বল তার অনুভূতির শক্তি কমে যাবে। যেমন আকাশে মেঘ আসে আবার চলে যায়, কিন্তু আকাশ কখনোই নষ্ট হয় না। আপনিও সেই আকাশ। রোন্ডা বল তার বইয়ের গ্রেটেস্ট সিক্রেট হলো আপনি মুক্ত। হ্যাঁ, আপনি এখনই মুক্ত। আপনাকে মুক্ত হওয়ার জন্য আর কিছু পাওয়ার দরকার নেই, না টাকা, না সম্পর্ক, না সফলতা, কারণ আপনি জন্ম থেকেই মুক্ত। শুধু একটাই কাজ করতে হবে, নিজেকে পর্যবেক্ষক হিসাবে দেখুন। যখন রাগ আসবে বলুন, আমি রাগ দেখছি। যখন ভয় আসবে বলুন, আমি ভয় লক্ষ্য করছি। এই ছোট দূরত্বটাই আপনাকে ভেতর থেকে হালকা করে দেবে। আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা হলো ইগো। ইগো আমাদের সবসময় বলে, আমি ঠিক, আমি আলাদা, আমি গুরুত্বপূর্ণ। এটা যেন আমাদের মনে একটি গোলযোগ তৈরি করে। ইগো আমাদের সবসময় প্রমাণ করার চেষ্টা করে। ইগো আমাদের সবসময় অন্যদের থেকে আলাদা দেখানোর চেষ্টা করে। কিন্তু সত্যিকার আপনি সেই চুপচাপ, শান্ত, পূর্ণ সত্তা, যেটা কিছু প্রমাণ করতে চায় না, যেটা নিজেই সম্পূর্ণ, আর যা সবকিছুকে নির্বিঘ্নে মেনে নিতে পারে। মনে করুন, আপনার মন একটা শান্ত নদীর মতো। যখন ইগো চুপ থাকে তখন নদী মসৃণ, প্রশান্ত। কিন্তু যখন ইগো কথা বলে, নদী উথাল পাথাল, হুলস্থুল হয়, পানি কাদা হয়ে যায়। এই উপলব্ধিটা বুঝলে জীবন হালকা হয়ে যায়, আর সবকিছু যেন সহজ হয়ে যায়। দ্য গ্রেটেস্ট সিক্রেট বইটি আমাদের সুখ পাওয়ার নতুন পথ দেখায়। আমরা সবাই ভাবি, যদি আমি এটা পাই, যদি আমার জীবন এমন হয়, তাহলে আমি সুখী হব। কিন্তু বইটি আমাদের শেখায়, সুখ কোনো দূরবর্তী গন্তব্য নয়, সুখ কোনো ভবিষ্যতের অপেক্ষা নয়। সুখ আসলে এই মুহূর্তে উপস্থিত থাকা। একটু ভাবুন, এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন, এটাই যথেষ্ট। চাই না অতীত বদলাতে, চাই না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে। ঠিক তখনই জীবন সহজ হয়। যদি আপনার মন শান্ত থাকে, আপনি বুঝবেন সুখ খুঁজে বের করার জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এটি সবসময় আপনার ভেতরে আছে। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিয়ে অনুভব করুন এই মুহূর্তের সম্পূর্ণতাকে। এই একটুখানি সচেতনতা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন আলো দেখাতে পারে। দ্য গ্রেটেস্ট সিক্রেট বইয়ের এই সিক্রেট বুঝলে আপনার জীবনে কি বদলাবে? যখন আপনি এই গোপন সত্যটা বুঝতে শুরু করবেন, তখন হঠাৎ করে জীবন বদলে যাবে না, কিন্তু খুব ধীরে, খুব নীরবে একটি গভীর পরিবর্তন আসতে শুরু করবে।
প্রথমে যেটা লক্ষ্য করবেন, আপনার ভয় আর আগের মতো শক্তিশালী থাকবে না। ভয় আসবে, কিন্তু সে আপনাকে শাসন করতে পারবে না। আপনি তাকে দেখবেন, বুঝবেন, আর সে নিজ থেকেই হালকা হয়ে যাবে। তারপর দুশ্চিন্তা। যে দুশ্চিন্তা একসময় আপনার ঘুম কেড়ে নিত, মনকে সারাক্ষণ ভারী করে রাখত, সেটাও আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি বুঝবেন, চিন্তা আসে আর যায়, কিন্তু আপনি চিন্তার ঊর্ধ্বে। এর প্রভাব পড়বে আপনার সম্পর্কেও। মানুষের সাথে কথা বলা সহজ হবে, অপ্রয়োজনীয় রাগ, ভুল বোঝাবুঝি কমে যাবে, কারণ আপনি আর সবকিছু নিজের ইগো দিয়ে দেখবেন না। রাতের ঘুমও বদলে যাবে। মন হালকা থাকলে ঘুম গভীর হয়, শান্ত হয়। আপনি সকালে উঠবেন একটু বেশি স্বস্তি নিয়ে। আর সবচেয়ে বড় পরিবর্তন হবে ভেতরে। আপনার মন হালকা থাকবে, এক ধরনের নীরব শান্তি অনুভব করবেন, যেটা ভাষায় বোঝানো কঠিন। দ্য গ্রেটেস্ট সিক্রেট বইয়ের শিক্ষা হচ্ছে সহজ কিন্তু গভীর। আপনি যেটা খুঁজছেন সেটা আপনার ভেতরেই আগে থেকে আছে। আপনাকে আলাদা কিছু হতে হবে না, নতুন করে নিজেকে বানাতে হবে না। শুধু একটা কথা মনে রাখলেই হবে, আপনি আপনার চিন্তা নন, কারণ চিন্তা আসে আবার চলে যায়। আপনি আপনার ভয় নন, ভয় আসে কিন্তু আপনি সেটাকে দেখেন। আপনি আপনার জীবনের গল্প নন, ভালো হোক খারাপ সেগুলো শুধু ঘটনা। আসলে আপনি হলেন সেই মানুষটা যে চুপচাপ সবকিছু দেখছে, সব অনুভব করছে। এই কথাটা বুঝতে পারলেই মন হালকা হয়, জীবন সহজ লাগে। যদি এই অডিওটি আপনাকে একটু হলেও শান্তি দেয়, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন। শান্ত থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।